জাকাত দেওয়ার সঠিক পদ্ধতি কি? টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কি? এই মাসালার উত্তর আমরা ইতিপূর্বে বহুবার দিয়েছি। টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে কিনা এর উত্তর হচ্ছে টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি খাবার দিয়ে দিতেন। হাদিস এসেছে ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়া যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা পরিমাণ ফিতরা তিনি আবশ্যক করেছেন বড় ছোট নারী পুরুষ সকলের উপরে। তার মানে সবাইকে, স্বাধীন অথবা গোলাম, প্রত্যেক ব্যক্তিকে জাকাতুল ফিতর বা ফিতরা আদায় করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ফিতরা কি টাকা দিয়ে দিবে নাকি ফিতরা সম্পদ দিয়ে খাবার দিবে? এতে হলো আমাদের দুটি ভাগ। অনেক আলেমদের মত হচ্ছে যে শুধুমাত্র খাবার দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দেওয়া যাবে না। আর কিছু অনেক আলেমদের মত হচ্ছে যে টাকা দিয়ে দেওয়া যাবে। আমরা কোনটা গ্রহণ করব? আমরা যদি খাবার দিয়ে দেই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিয়ে দিয়েছেন, মিলে গিয়েছে। যদি টাকা দিয়ে দেই তাহলে এটা ব্যাখ্যা সাপেক্ষ। খাবার দিতে গেলেও ব্যাখ্যা লাগবে, কারণ আমাদের দেশের যারা খাবার দিয়ে দেন তারা কি দিয়ে দেন? চাউল দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাউল দিয়ে ফিতরা দিয়েছেন এমন কোনো হাদিস নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম দিয়ে দিয়েছেন, জব দিয়ে দিয়েছেন, খেজুর দিয়ে দিয়েছেন, তো শাইর, জব, গম ইত্যাদি দিয়ে দিয়েছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন খাবার দিয়ে, যেই খাবার দিয়ে আল্লাহ রসুল দিয়েছেন আমরা কিন্তু সেই খাবার দিচ্ছি না। আমরা এখানে ব্যাখ্যা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের প্রধান খাদ্য দিয়ে দিয়েছেন, আর আমরা আমাদের দেশের প্রধান খাদ্য হচ্ছে কি? চাল। এই জন্য আমরা চাল দিয়ে দিচ্ছি। তা আপনার চালেরও সরাসরি দলিল নেই, আর ওই ব্যক্তি যে টাকা দেয় টাকা দেওয়ারও দলিল নেই। দুঃখের বিষয় হচ্ছে আপনি অন্য খাবার উপরে ব্যাখ্যা করে চাল দিয়ে দিচ্ছেন, আপনারটাকে আপনি বৈধ মনে করছেন, আরেকজন টাকা দিয়ে দিলে আপনি ফতুয়া দিয়ে দিচ্ছেন, তার ফিতরা আদায় হবে না। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাবার দিয়ে দিয়েছেন। ফিতরার উদ্দেশ্য কি? ফিতরার উদ্দেশ্য যে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনের একটু খাবার হবে এবং তার একটু আনন্দের ব্যবস্থা হবে। এখন আপনি তাকে চাল দিলেন, চাল দিতে 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 দেখা গেলো কয়েক বস্তা চাউল হয়ে গেছে। এখন বেচারা এই চাউলগুলো শুধু কি চাউল খাবে? চাউল আর ভাত খাবে নাকি তরকারিও লাগবে? তরকারি কোথায় পাবে? তরকারির জন্য যদি সে চাউল নিয়ে দোকানদারের কাছে যায় যে ভাই চাউলগুলো রাখেন, আমার ডাল দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, দিবে না। কারণ আমাদের বর্তমান যুগে এই সিস্টেমটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং আমরা ছোটোবেলায় দেখেছি, আজ থেকে অন্তত 50-60 বছর বা 100 বছর আগেও সিস্টেমটা ছিল। বাজারে টাকা না নিয়ে যার ডাল আছে সে ডাল নিয়ে যাইতো, যার তেল আছে সে তেল দিত। একজন তেল নিত, একজন ডাল, একজন চাউল। তো যার চাউল দরকার সে ডাল দিয়ে চাল নিত, যার শাক দরকার সে চাউল দিয়ে শাক নিত। এইভাবে খাবারের বিনিময়ে খাবার। কিন্তু বর্তমান যুগে সিস্টেম আছে, আপনি দোকানদারকে গিয়ে তেলের বোতল দিয়ে ভাই তেলগুলো রাখেন, আমার চাউল দেন, বলো চাউল তো দিব না, বাড়া বাঁশ আছে কিনা বাঁশ নে তুই, তাহলে সে রাজি হবে না, কারণ এই যুগে সিস্টেম নাই। তাহলে শরীয়তের কিছু মাসালা তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আমাকিনি ওয়াল আজমান, যুগ এবং অবস্থার আলোকে কিছু কিছু মাসালায় পরিবর্তন আনতে হয়। যেমন আপনি অন্য খাবারের উপরে পরিবর্তন করে চাউলটা এনেছেন, তো আরেকজনে সেইখানে পরিবর্তন করে সে টাকার মশলা নিয়েছে। তো টাকা দিয়ে কি করে মানুষ? আপনি টাকা দেওয়ার সময় যাকে দিবেন তাকে বলে দেবেন এটা দিয়ে আপনি খাবার কিনে খাবেন। টাকা নিলেও তো সে খাবার কিনেই খাবে। বুঝাতে পেরেছি? এই সবগুলো দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে টাকা দিয়ে ফিতরা দিলেও ফিতরা আদায় হবে, কোনো সমস্যা নেই।